আজ আমরা অষ্টম শ্রেণীর কেশিনাগের বইয়ের এই অঙ্কটি সমাধান করব। চলো অঙ্কটা করা যাক, দেখা যাক কি বলেছে। কোনো একটি পরীক্ষায় 20,000 পরীক্ষার্থীদের মধ্যে 5% অনুপস্থিত ছিল। যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে 60% বিভিন্ন বিভাগে পাস করে। তাহলে মোট পরীক্ষার্থী ছিল 20,000, তার মধ্যে 5% অনুপস্থিত ছিল এবং যারা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে 60% বিভিন্ন বিভাগে পাস করেছে। এবার বলেছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে কৃতকার্যের অনুপাত 1:2:3 হলে প্রতি বিভাগে কতজন করে পাস করেছিল তা নির্ণয় করি। তাহলে অঙ্কটা আমাদের বলে দিয়েছে যে মোট 20,000 পরীক্ষার্থী, তার মধ্যে 5,000 অনুপস্থিত ছিল। তো আমরা অঙ্কটা করি, মনে করার কিছু নেই। মোট পরীক্ষার্থী সমান আমি ধরছি, বলেই দিয়েছে 20,000 জন, তার মধ্যে 5% অনুপস্থিত ছিল। তাহলে অনুপস্থিত পরীক্ষার্থী সমান 20,000 গুণ 5%, তার মানে কত হবে 20,000 গুণ 5/100। তাহলে কী হবে, 0 এই 0 কেটে গেল, 5 দুগুণে 10 আর 2 শূন্য জন। তাহলে 1,000 জন অনুপস্থিত ছিল। তাহলে অতএব উপস্থিত পরীক্ষার্থী 20,000 বিয়োগ 1,000 সমান 19,000 জন হলো। তাহলে এই হচ্ছে 19,000 জন তারা পরীক্ষা দিয়েছে, তার মধ্যে বলেছে 60% বিভিন্ন বিষয়ে পাস করেছে। তাহলে অতএব বিভিন্ন বিষয়ে পাস করা পরীক্ষার্থী কত হবে, তাহলে দেখো 19,000-এর মধ্যে তার 60%, 60/100। এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল। আচ্ছা, 6 কত হয় তোমরা তো জানো সবাই, 114 আর 2 শূন্য। তাহলে এই হচ্ছে সব বিষয়ে মোট বিষয়ে বিভাগে পাস করা পরীক্ষার্থীর সংখ্যা। তো এই সংখ্যাটাই আমাদের অনুপাতে বলে দিয়েছে 1:2:3। তাহলে আমরা কী করে অঙ্কটাকে করব, আগে আমরা সেই অনুপাতের অঙ্ক যেমন করতাম ভাগাড়ের নিয়মে অঙ্কটা সমাধান করব। তাহলে অঙ্ক কী করব, প্রথমে লিখব যে প্রথম বিভাগে পাস করা পরীক্ষার্থীর আনুপাতিক ভাগহার সমান 1/1 + 2 + 3, 1/6। এবার একইভাবে দ্বিতীয় বিভাগে পাস করা পরীক্ষার্থীর আনুপাতিক ভাগহার কত হবে, 2/1 + 2 + 3, তাহলে 2/6। একইভাবে তৃতীয় বিভাগে পাস করা পরীক্ষার্থীর আনুপাতিক ভাগহার 3/1 + 2 + 3, 3/6। তাহলে অতএব প্রথম বিভাগে পাস করা পরীক্ষার্থী তাহলে কত হবে, 1,1,4,0,0 ইন্টু 1/6। তাহলে আমরা এটাকে 6 দিয়ে কাটি, এটা হবে 1900। তাহলে উত্তর হবে 1900 জন। এই গেল প্রথম বিভাগে। তাহলে অতএব দ্বিতীয় বিভাগে পাস করা পরীক্ষার্থী কত হবে, একইভাবে 1,1,4,4,0 গুণ
2 6, 6 দিয়ে কাটলে 1900, উত্তর হবে 3800 জন। একইভাবে তৃতীয় বিভাগে পাস করা পরীক্ষার্থী হবে 11400 গুণ 3 6, 6 দিয়ে কাটলে হয় 1900, তাহলে কত হবে 5700 জন। হয়ে গেল, অঙ্ক শেষ। এই অঙ্কটা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো পরের অঙ্কটি করা যাক। চলো পরের অঙ্কটা দেখে নাও, খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝে নেবে। কলকাতা থেকে কোনো স্থানের বাসের ভাড়া 2 টাকা আর ট্রেন ভাড়া 4 টাকা। এখন ট্রেনের ভাড়া 20% আর বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে বাস ও ট্রেনের নতুন যে ভাড়া হলো তাদের অনুপাত কত বার করতে হবে। চলো অঙ্কটা করি, খুব ভালো অঙ্ক, ভালো করে বুঝে নেবে। তো ট্রেনের ভাড়া কত বেড়েছে? 20%। তাহলে ট্রেনের ভাড়া 20% মানে কত? 20/100 সমান কাটাকুটি করলে কত হচ্ছে? 1/5। 1/5 বৃদ্ধি পেলে 4 টাকায় বৃদ্ধি পাবে। কত পাবে বলো? 4 টাকার 1/5 সমান 4 গুণ 1/5 সমান 4/5 টাকা হয়ে গেল। তাহলে ট্রেনের নতুন ভাড়া তাহলে কত হচ্ছে? অতএব ট্রেনের নতুন ভাড়া হচ্ছে 4 প্লাস 4/5, 5 লসাগু, 20 যোগ 4 সমান 24/5 টাকা। একইভাবে বাসের ভাড়া 10%, 10/100 করে দাও, তাহলে 1/10 টাকা বৃদ্ধি পেলে, তাহলে কি বলছি, যদি বাসের টাকা একইভাবে 10% বৃদ্ধি পায়, তাহলে 1/10 টাকা বৃদ্ধি পেলে 2 টাকা আগে ছিল, তাহলে 2 টাকায় বৃদ্ধি পাবে 2 টাকার 1/10, 2 গুণ 1/10, তাহলে 1/5 টাকা। অতএব বাসের নতুন ভাড়া হবে, কত ভাড়া হবে? 2 টাকা ছিল, 2 টাকা ছিল, তার সঙ্গে আমি যোগ করছি 1/5, তাহলে এটা হবে 5 দুগুণে 10 আর 1, তাহলে 11/5 টাকা। এবার অনুপাত বের করতে, চলো বের করা যাক অনুপাত। তাহলে অতএব বাস ও ট্রেনের নতুন ভাড়ার অনুপাত কত হবে? 11/5টা ছিল বাস আর 24/5টা ছিল অটো, কি বলে, ট্রেন। 5 5 কেটে গেল, 14:24, 7 12, 7:12। এই হচ্ছে অঙ্ক। আচ্ছা ভুল ধরলাম কি? হ্যাঁ 11 ছিল এটাও। দাঁড়াও, এখানে দেখো 5 5 কেটে যায়, তাহলে হবে 11:24। নতুন অনুপাত হলো 11:24। তাহলে অঙ্কটাকে তোমরা ভালো করে দেখবে, কোথাও কোনো সমস্যা হলে
অবশ্যই আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে, কোথাও কোনো সমস্যা, কোথাও বুঝতে অসুবিধা হলে। আর তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দাও, যাতে তারা সাবস্ক্রাইব করতে পারে। ধন্যবাদ।